রম্য লেখক, সাহিত্যিক ও কবি শিবরাম চক্রবর্তীর একটি হাস্যরসাত্মক রচনা পাঠ করে আমি ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি। রচনা ধূপকাঠি ও 10 টাকা। এক ধূপকাঠিওয়ালার ছদ্মবেশে দিন দুপুরে এক চোর ঢুকল শিবরামের ঘরে। ঘর মানে যেখানে মুক্তারামে তক্তারামে শুক্তারাম খেয়ে শিবরাম থাকেন, সেই মেসের ঘরে। বাইরে গেলে কোনো কালেই ঘরে তালা দেন না। তালা দিয়ে লাভ কি? কিছুই তো নেই ঘরে, শুধু চার দেওয়ালে অজস্র নাম ঠিকানা আর ফোন নাম্বার লেখা। শিবরামের অকাট্য যুক্তি, খাতা হারিয়ে গেলেও দেয়াল হারানোর কোনো সুযোগ নেই। চোর ঢুকে গোটা ঘরে তন্ন তন্ন করে খুঁজে কিছুই পেল না, ফিরে গেল। সন্ধেবেলা শিবরাম ঘরে ঢুকে দেখে জামা কাপড়, লেখার কাগজপত্র, কম্বল, বালিশ সব তছনছ, আর তক্তপোষের উপর রাখা একটা 10 টাকার নোট, এক প্যাকেট ধূপকাঠি আর একটি চিঠি। চিঠিতে লেখা, ভাই, তোমার ঘরে চুরি করতে এসে দেখলাম তোমার অবস্থা আমার থেকেও খারাপ। কাজকর্ম বোধহয় কিছুই করো না। এই 10 টাকা রেখে গেলাম, এই টাকায় এই কোম্পানির ধূপকাঠি কিনে ফেরি করো। এইভাবে কতদিন চলবে? আমার পরামর্শ মানলে জীবনে উন্নতি করবে।